ট্রেন্ড দেখা যাক এখনো পর্যন্ত ট্রেন্ড কি বলছে। 293-এর মধ্যে 289টি একটা আভাস পাওয়া যাচ্ছে, যার মধ্যে দেখা যাচ্ছে 98টিতে এগিয়ে আছে কংগ্রেস, 187তে বিজেপি, 2টিতে লেফট বামেরা এবং বাকি 2টিতে এগিয়ে রয়েছেন হুমায়ুন কবির। 2 জায়গা থেকে প্রার্থী হয়েছেন তিনি এবং সেই 2 জায়গা থেকে তিনি এগিয়ে আছেন। এই যে ট্রেন্ড, এই ট্রেন্ডের পরেই দেখা যাচ্ছে সেলিব্রেশনের ছবি। বহরমপুরের পরে বহরমপুর, সেখানে অধীর চৌধুরী দাঁড়িয়েছিলেন কংগ্রেস থেকে, কিন্তু বিজেপি অনেকটা লিড নিয়ে নিয়েছেন। এদিকে মেদিনীপুরের সবকটি আসনেই তৃণমূলের লিড, বিজেপির লিড। তৃণমূল একটি জায়গাতেও খাতা খুলতে পারেনি এখনো পর্যন্ত, লিড কোনো জায়গাতে নেই। পশ্চিম মেদিনীপুর খড়গপুর সদর, দিলীপ ঘোষ তার পছন্দের সিট এই খড়গপুর সদর। বিশ্বজিৎ শাহ সরাসরি এখান থেকে রয়েছে আমার সঙ্গে কাউন্টিং সেন্টারের বাইরে থেকে। বিশ্বজিৎ, এদিকে নিরাপত্তার কড়াকড়ি, ওদিকে দেখা যাচ্ছে উচ্ছ্বাসে ভাসছেন, গেরুয়া আবির উঠছে, গেরুয়া পতাকা নিয়ে যা সেলিব্রেশন চলছে। বিশ্বজিৎ, একদমই, অর্থাৎ আমরা যেখানে দাঁড়িয়ে আছি খড়গপুর, সেখানে খড়গপুর কেন্দ্রীয় বিদ্যালয়ে যে গণনা কেন্দ্র, সেখানে 5টি বিধানসভা কেন্দ্রের গণনা চলছে এই মুহূর্তে। যা খবর তাতে খড়গপুর সদর এবং খড়গপুর গ্রামীণে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। বাকি যে 4টি কেন্দ্র খড়গপুর সদর, সবং, পিংলা এবং কেশিয়ারি, এই 4টিতেই বিজেপি এগিয়ে রয়েছে, শুধুমাত্র তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে খড়গপুর গ্রামীণে। এবার উচ্ছ্বাসের ছবিটা দেখাবো, কারণ এখানে বিজেপি 4টিতে এগিয়ে রয়েছে। শুধু তাই নয়, ট্রেন্ড যা বলছে সেই ট্রেন্ড অনুযায়ী রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপির যখনই খবর আসছে তখনই বিজেপির কর্মী সমর্থকরা এভাবেই তাদের কাসর ঘণ্টা বাজিয়ে উচ্ছ্বাস ব্যক্ত করছেন। কিছুক্ষণ আগে দিলীপ ঘোষ তিনি দ্বিতীয় রাউন্ডের শেষে বেরিয়ে এসেও তিনি তার জয় বলেছেন। তৃতীয় রাউন্ড শেষ হয়েছে, তৃতীয় রাউন্ডেও দিলীপ ঘোষের জয়যাত্রা অব্যাহত রয়েছে। অন্যদিকে সবংয়ে কিছুটা পিছিয়ে পড়েছেন মানস ভূঁইয়া, কারণ ওখানেও বিজেপি প্রার্থী এগিয়ে রয়েছে। পিংলাতে বিজেপি প্রার্থী এগিয়ে রয়েছে, কেশিয়ারিতে বিজেপি প্রার্থী এগিয়ে রয়েছে। শুধুমাত্র আমরা দেখাবো যে কিছুক্ষণ আগে একটু উচ্ছ্বাস দেখাচ্ছিলেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা, কারণ খড়গপুর গ্রামীণে খড়গপুর গ্রামীণে যে খবর আসছে কয়েক রাউন্ডের পর, সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি এগিয়ে রয়েছেন এবং বাকি যে 4টি আসন সেখানে বিজেপির প্রার্থীরা এগিয়ে রয়েছেন। কাজেই এই খড়গপুর সদরে, খড়গপুর যে কেন্দ্রীয় বিদ্যালয়ে গণনা চলছে ভেতরে একেবারে নিরাপত্তার ঘেরাটোপে, সেই নিরাপত্তার ঘেরাটোপে যে খবর আমরা পাচ্ছি, শেষ খবর পাওয়া পর্যন্ত 5টি বিধানসভার মধ্যে 4টি বিধানসভায় বিজেপি প্রার্থী এগিয়ে রয়েছেন, বিজেপি প্রার্থীরা, এবং একটি আসনে অর্থাৎ খড়গপুর গ্রামীণ আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়ে রয়েছেন। সেলিব্রেশন মতুয়া অধ্যুষিত এই জেলার বিজেপি লিড নিয়ে রেখেছে। একবার দেখা যাক কি অবস্থা রানাঘাট কাউন্টিং সেন্টারের সামনে। রঞ্জিত আছে আমার সঙ্গে। রঞ্জিত, কি ট্রেন্ড এখানে? একেবারেই দেখো যে এই ট্রেন্ড একেবারে কার্যত অনেকটা এগিয়ে গিয়েছে বিজেপি। রানাঘাট উত্তর পূর্ব, রানাঘাট উত্তর পশ্চিম, রানাঘাট দক্ষিণ এবং তার পাশে শান্তিপুর রয়েছে। এই 4টি কেন্দ্রে গণনা হচ্ছে রানাঘাট কলেজে। এবং তো জানি না কি মতুয়া অধ্যুষিত এলাকা হিসাবে পরিচিত ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা রয়েছে এখানে। এবং সকাল থেকে যে চিত্র, যত বেলা বেড়েছে, যত ট্রেন্ড চেঞ্জ হয়েছে, এখানে দেখতে পাচ্ছ যে বিজেপি কর্মী সমর্থকরা এখানে তারা রীতিমতো আবির খেলে একেবারে গেরুয়া আবিরে তারা রেঙে গেছে। কারণ তাদের যে আসনগুলো রয়েছে প্রত্যেকটি আসনে কিন্তু ইতিমধ্যেই বিজেপি অনেকটা ভোটে এগিয়ে রয়েছে। এবং জানি নাকি যে 2019 সাল থেকে 2026 সাল পর্যন্ত কার্যত মতুয়াগড়ে এখানে বিজেপি তার ভোট ব্যাংক ধরে রাখতে পেরেছে। এখনো পর্যন্ত অনেকগুলো রাউন্ড বাকি রয়েছে, তার মধ্যেও তোমাকে জানানোর চেষ্টা করব যে এখনো পর্যন্ত অনেক আসনে কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে। একটু কথা বলার চেষ্টা করবো
এই জয়, আজকের জয় কিভাবে দেখছেন? 19 সাল থেকে এখানে একেবারে ধারাবাহিকভাবে আপনাদের ভোট ব্যাংক অটুট রয়েছে। একেবারে তাই, তার কারণ এই এলাকার মানুষ অত্যন্ত রাজনৈতিক সচেতন মানুষ, গণতন্ত্রপ্রেমী মানুষ। তারা পশ্চিমবঙ্গের গণতন্ত্র রক্ষার পক্ষেই রায় দিয়েছেন। এই এলাকার মানুষ পশ্চিমবঙ্গকে জেহাদি মুক্ত করবার পক্ষেই রায় দিয়েছেন। এই এলাকার মানুষ তৃণমূল কংগ্রেসের যে অপশাসন, দুর্নীতির বিরুদ্ধে রায় দিয়েছে। একটা কথা বলবো যে মতুয়া অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত এবং মতুয়া গড় হিসেবে পরিচিত এই এলাকা, সেখানে মতুয়া ভোটটা আপনাদের পক্ষে রইল নাকি? দেখুন, শুধু মতুয়া বলেই কথা না, সমস্ত ধরনের সনাতনী মানুষ তারা ঐক্যবদ্ধভাবে পশ্চিমবঙ্গের সনাতনীদের রক্ষা করবার জন্য এই রায় দিয়েছেন। দেখো, একেবারে যে কার্যত বিজেপি কর্মীরা উচ্ছ্বসিত রয়েছে, কারণ তাদের যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংক তাদের নষ্ট হয়নি এবং এখনো পর্যন্ত যে রানাঘাটের যে 3টি এবং শান্তিপুর কেন্দ্র রয়েছে, ওটা 4টি কেন্দ্র, সেই 4টি কেন্দ্রে কিন্তু বিজেপির ভোট ব্যাংক অটুট রয়েছে। অনেকগুলো রাউন্ড এখনো বাকি রয়েছে। বিজেপি সমর্থকরা যত খবর আসছে ততই কিন্তু উচ্ছ্বসিত হচ্ছে। ইতিমধ্যে সাংসদ জগন্নাথ সরকার, তিনিও এখানে ছিলেন এবং অন্যান্য যারা নেতৃত্ব, জেলা নেতৃত্ব এবং কর্মী সমর্থক প্রত্যেকে কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং গণনা কেন্দ্রের বাইরে সেখানে ভিড় করে তারা কিন্তু গেরুয়া আবিরে কিন্তু একেবারে মেতে উঠেছেন। তারা আবির খেলছে ইতিমধ্যেই এবং তোমাকে জানি রাখি যে এখনো অনেকগুলো রাউন্ড বাকি রয়েছে, তারপরে বোঝা যাবে, পুরো ফল বোঝা যাবে, তবে সময় লাগবে। কিন্তু এখানে কার্যত বোঝা যাচ্ছে যে বিজেপির যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংক কিন্তু এখনো তাদের পক্ষে গড়াবে। যত একেবারে যে কাউন্টিংগুলো রয়েছে, সেই কাউন্টিং সর্বোচ্চ শেষ, তো বোঝা যাবে যে বিজেপি তাদের ভোট ব্যাংক কত ধরে রাখতে পেরেছিল। ধন্যবাদ। নদিয়া মতুয়া ভোট এখানে ফ্যাক্টর। 17টিতে যে ট্রেন্ড দেখা যাচ্ছে তার মধ্যে 6টিতে তৃণমূল এগিয়ে আছে, 11টিতে বিজেপি এগিয়ে আছে। দুরকমভাবে প্রচার হয়েছে। এক, নাগরিকত্বের অধিকার নিয়ে প্রচার, আর এক প্রচার হয়েছে যে নাগরিকত্বের অধিকার পেতে গিয়ে নাগরিকত্ব হারিয়ে ফেলবেন না তো, মানুষ ম্যান্ডেট দিচ্ছে। কোন প্রচারে থেকে শুরু করব? বিশ্বজিৎ দা, কোন প্রচারে সাড়া দেবে সময় বলবে? এখনো পর্যন্ত যা ট্রেন্ড নদিয়ার, মতুয়াগড় হচ্ছে নদিয়া এবং উত্তর 24 পরগনা, বিশেষত উত্তর 24 পরগনার বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, বাগদা, গাইঘাটা, এগুলো মতুয়াগড় এবং ওদিকে রানাঘাট, কৃষ্ণনগর, এই অঞ্চলটা মতুয়াদের কাছে দুটো অপশান ছিল। এটা তুমি জানো যে মতুয়া ভোট আড়াআড়িভাবে দুটো ভাগ হয়েছে। বামেরা ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে মতুয়াদের রাজনৈতিক ক্ষমতায়ন হয়েছে, হয় বিজেপি অথবা তৃণমূল। এবং বামেরা করেছিল তাদের সামাজিক স্বীকৃতি, জমি পাট্টা এগুলো দিয়েছিল, কিন্তু পরবর্তীকালে রাজনৈতিক যে ক্ষমতায়ন হলো, সেই ক্ষমতায়নের ক্ষেত্রে তাদের নাগরিকত্ব ইস্যু হলো এবং নাগরিকত্বের ক্ষেত্রে দেখা গেছে অনেক মতুয়ার নাম বাদ গেছে। ভাবা হচ্ছিল যে ভোট সাইকোলজিতে যাদের নাম বাদ গেছে তারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে, কিন্তু দেখা যাচ্ছে যে বিজেপির যারা কর্মী তারা বোঝাতে পেরেছে যে এই নাগরিকত্ব আইনে তুমি যদি অ্যাপ্লাই করো তাহলে এই ভোটে ভোট না দিতে পারলেও তুমি পরের ভোটে নাগরিক হিসাবে এই ভারতবর্ষের নাগরিক হবে। এইটা ক্লিক করেছে। আর একটা হচ্ছে যে এই যে মতুয়াদের যে ভোট গড়টা ছিল, সেই গড়ে বিজেপি যেভাবে পেনিট্রেট করেছে, শাসক দল কিন্তু সেভাবে পেনিট্রেট করতে পারেনি। সুতরাং এই কারণে পুরো মতুয়া বেল্টার ভোট তুমি যদি দেখো যে 21টা আসন ছিল মতুয়া ডমিনেটেড, এর আগের নির্বাচনে 12টা আসন ছিল তৃণমূল কংগ্রেসের আর 9টা আসন ছিল বিজেপির। এখনো যে তুমি লিড দেখছো, সেই লিডের ক্ষেত্রে কিন্তু অলরেডি বিজেপির দিক থেকে প্রায় 17-18টা আসন মতো তারা লিড করছে, তৃণমূল কংগ্রেস সেখানে পিছিয়ে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য শুনবো কিছুক্ষণ আগে, তার দলীয় কর্মী সমর্থকদের কি বার্তা দিয়েছেন। সবাইকে নমস্কার জানিয়ে বলছি, প্লিজ দয়া করে কেউ কাউন্টিং এজেন্টরা এবং প্রার্থী ক্যান্ডিডেটরা তারা ভোটিং এলাকা ছেড়ে আসবেন না। স্ট্রং রুমে যেখানে কাউন্টিং হচ্ছে, মানে সেন্টারে, সেখান ছেড়ে কেউ আসবেন না। এটা বিজেপির প্ল্যান।
প্রথম 2-3 রাউন্ডে আমি কালকে থেকেই বলছি যে ওদেরগুলো আগে দেখাবে, আমাদেরগুলো পরে দেখাবে। এবং অনেক জায়গায় 2-3 রাউন্ড কাউন্টিং করার পরে প্রায় 100টা জায়গায় কাউন্টিং বন্ধ করে রেখে দিয়েছে। এবং কল্যাণীতে ধরা পড়েছে 7টা মেশিন, যেখানে কোনো মিল নেই। এটা টোটাল ফোর্সফুলি সেন্ট্রাল ফোর্সকে দিয়ে চারিদিকে তৃণমূল কংগ্রেসের উপর অত্যাচার করছে, অফিস ভাঙছে, জোর করে দখল করছে। এসআইআর এর নামে আপনারা দেখেছেন ভোট লুট করেছে যাতে যে সিটগুলো জিততে পারে। কিন্তু এখনো এমন 70টা সিট আছে, 100টা সিট আছে যেগুলো আমরা এগিয়ে আছি, সেগুলো বলছে না। টোটালটাই মিথ্যে নিউজ খাওয়াচ্ছে। আগে ডিআইসিও এই খবরগুলো দিত, কিন্তু তাকে কালকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। টোটালটাই ইলেকশন কমিশন নিজের ইচ্ছে মতো খেলছে, এবং সাথে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে। এবং আমাদের পুলিশরা টোটাল মাথা নত করে কেন্দ্রীয় বাহিনীর আন্ডারে কাজ করছে। সুতরাং আমি সব আমাদের কাউন্টিং এজেন্টদের, আমাদের সমস্ত পার্টির কর্মীদের বলবো, অত মন খারাপ করার কারণ নেই। আমি বলেছিলাম সূর্যাস্তের পরে আপনারা জিতবেন। 3 রাউন্ড 4 রাউন্ড কাউন্ট হলেও এটা 14 রাউন্ড থেকে 18 রাউন্ড কাউন্ট হয়, তখন আপনারা জিতবেন। ওয়েট অ্যান্ড সি, ওয়াচ। আমরা সবাই আপনাদের সাথে আছি, আপনারা কেউ ভয় পাবেন না, নিশ্চিন্তে থাকুন। আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করে যাবো।